ভেবেছিলাম চোখ বন্ধ করে খাতার উপর পেন্সিল দেবো, যেটা করবে সেটা এমসিকিউর অ্যান্সার হবে, কিন্তু সেটা করতে হয়নি। হ্যালো গাইস, আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম যাদবপুর যাব বলে, কারণ যাদবপুর ইউনিভার্সিটিতে আজকে আমার এন্ট্রান্স এক্সাম ছিল। ট্রেনে উঠে দেখি ঘুমন্ত মাসি ঘুমিয়েই পড়েছে ট্রেনের মধ্যে। তো অ্যাকচুয়ালি আমার আর ওর আর একটা বন্ধুর আছে, আমাদের তিনজনেরই যাদবপুর ইউনিভার্সিটিতে আজকে এক্সাম ছিল। তো এরপর পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। সেখান থেকে যাদবপুরের জন্য আমি একটা টিকিট কেটে নিলাম। তারপর আমার একটা বন্ধুর জন্য অপেক্ষা করেছিলাম, আর এদিকে মনে করছে আমি ছবি তুলছি, এই নিয়ে আমাদের মধ্যে মারপিটি বেঁধে গেল। এরপর আমরা যাদবপুর স্টেশনে নেমে সেখানে মন্দিরে ভগবানকে একটু প্রণাম করে হাঁটতে হাঁটতে চলে গেলাম যাদবপুর ইউনিভার্সিটির সামনে। তারপর আমরা যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে ঢুকে গেলাম, আর বাইরে থেকে তো বিল্ডিং গুলোকে দেখতে একদম রাজমহল রাজমহল লাগছিল। যেহেতু আজকে আমাদের এখানে এক্সাম ছিল, এই কারণে আমাদের টেনশনও হচ্ছিল। আর আমরা যে জায়গাটা দিয়ে হেঁটে যাচ্ছি, এই জায়গাটা হচ্ছে ইউনিভার্সিটির ক্যাম্পাস। যেহেতু আমাদের এক্সামের আগের দিন পিজি স্টুডেন্টদের এক্সাম হয়ে গেছিলো, সেই কারণে এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে। তবে এমনি সময় এই জায়গাটা স্টুডেন্টরা সবসময় চলাফেরা করে। এরপর আমরা পৌঁছে গেছিলাম দর্শন ভবনের সামনে, যেখানে আজকে আমাদের এক্সামে সিট পড়েছিল। তারপর আমরা চলে গেছিলাম উপর দিকে, মানে দোতলায়, যেখানে আজকে আমাদের পরীক্ষা দিতে হবে, মানে যেই রুমটাই বসে আমাদের আজকে পরীক্ষা দিতে হবে। আর তোমরা দেখতে পাচ্ছ যে উপরে যে লাইটটা, ওই লাইটটা টিপ টিপ করছিল, আর এ বলছিল ওইটা ভূত ভূত কি বলি। আর এই সেই রুম যেখানে আজকে আমরা বসে এক্সাম দেবো। আর ভেতরে ফাঁকাই ছিল, কারণ আমরাই সেখানে আগে পৌঁছে গেছিলাম, কারণ আমাদের বাড়ি যেহেতু অনেক দূরে, তাই আমরা আগেই গেছি। তারপর আমরা এক্সাম দিয়ে বাইরে বেরিয়ে দেখি কি আজকে অনেকেরই এন্ট্রান্স ছিল। সবকিছুই কমনের মধ্যে, বড় কোশ্চেন বিশেষ করে কমনের মধ্যে এসেছে। তো এমসিকিউগুলো ঠিক আছে, ওরা দেখা যাক রেজাল্টের অপেক্ষা। আমি তো ভেবেছিলাম চোখ বন্ধ করে খাতার উপর পেন্সিল দেবো, যেটা করবে সেটা এমসিকিউর অ্যান্সার হবে, কিন্তু সেটা করতে হয়নি, সবই পেরেছি। ঠিক আছে, দেখবো। হ্যাঁ, কিন্তু হবে না, কি কিন্তু হবে না। না, পরীক্ষা ভালোই দিয়েছি, না পড়ে যা লিখেছি অনেক। আমার চান্স হবে না, আজকে এরা এতে চান্স পেয়ে যাবে। তো যারা আগে ঢুকে দেখি বইয়ের মতো মুখ বুঝে একাকার করে পড়ছে, আর আমরা হেসে খেলে ঘুরে বেরিয়ে ওইভাবে না, বসে হেসে ফোন ঘেটে কাটাচ্ছিলাম। ভাবলাম আমরা আমি যাই একটু ঘুরতে যাচ্ছি, এইভাবে গেছিলাম। ও বাবা, আচ্ছা, আমরা ছাড়া মনে কেউই লিখছিল না। চ এখন একটু খাবো, চ। তারপর আমরা ঢুকে গেলাম কেএফসিতে, সেখানে খাবার অর্ডার করে দেওয়া হলো। আর এদিকে তো খাবার আসা মাত্রই ছবি তুলতে ব্যস্ত। যেহেতু আমরা অনেক সকালে বেরিয়েছিলাম, সেই কারণে খুব খিদে পেয়ে গেছিলো আমার, তাই আমি খাওয়াটা শুরু করে দিয়েছিলাম। আর আমার খাবার থাকতো, আমি ওর থেকে খাবার খেয়েই যাচ্ছিলাম। তারপর আমরা খাওয়া দাওয়া করে শিয়ালদা থেকে ট্রেন ধরে বাড়িতে চলে আসলাম। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।